আমাদের চায়নাতে প্রথমবারের মতো একটা আম যাবে। গত বছরে আমের যে রপ্তানি হয়েছে সেটা হচ্ছে ৩,১০০ মেট্রিক টন, সরি ২২-২৩ অর্থ বছরে ৩,১০০ মেট্রিক টন, এবং গত বছর এটা একটু কম ছিল ১,৩২১ মেট্রিক টন। আমাদের উৎপাদন ছিল গত ২২-২৩ সনে অর্থ বছরে সেটা ২৭ লক্ষ মেট্রিক টন, এবং গত বছর ছিল যেটা ২৪,৫০,০০০ মেট্রিক টন। তো এই যে আমরা এত ২৪ বা ২৫ লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই, আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম ১ থেকে ৩,০০০ মেট্রিক টন। তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে, এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু, এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল, কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে, এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, আগামী ২৮ তারিখ চায়নাতে প্রথমবারের মতো ২৮শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো একটা আম যাবে। এখন যেটা হচ্ছে যে এই আমটার কত টন এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস ৫০ মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায়, এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে, এবং যেসব এছাড়াও অন্যান্য যেই দেশগুলোতে আমের যেই সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায়, সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। আমরা যেটা চাচ্ছি, স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিড এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেইটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি, এবং সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরও নতুন উদ্যমে যেতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা আম নিয়ে একটা বড় রকমের উদ্যোগ আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে, এবং এটা খুব শিগগিরই হয়তো এটা আরও দৃশ্যমান হবে। এছাড়া আমরা চায়নাতে আমের সাথে পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য নিয়েছি, সেটা এখন প্রাথমিক রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে, আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে, সেগুলোতে আমরা চাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায়, এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি।